قال أبو هريرة إن البيت الذي يتلى فيه القرآن যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে মূলত চারটা কল্যাণ সাধিত হয়। এক নম্বর, আবু হুরায়রা বলেন ইত্তাসা বিআহলি। অনেকগুলো অর্থ করা যায়, আমি একটা অর্থ করি। যেই ঘরে নিয়মিত কম হোক বেশি হোক কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরের পরিবারের সদস্যদের মানসিক অবস্থা চাঙ্গা থাকে এবং তারা ব্রড মাইন্ডের হয় এবং তারা সাদাসিধা হয়, তারা উদার হয়ে যায়, একজন আরেকজনকে বুঝে, একজন আরেকজনকে চিনে। বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবাকে শ্রদ্ধা করে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে শ্রদ্ধা করে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করে ভালোবাসে। এই ঘরের মধ্যে জঞ্জাল, যাই ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তি বলতে কিচ্ছুই থাকে না। সুবহানাল্লাহ। বাবা এটা বিশ্বাস করেন? বিশ্বাস না করলে আজ থেকে আপনার একটা আমল শুরু করে দেন তো। ঘরের ভিতরে আপনিও একটু একটু তিলাওয়াত করবেন, আপনার মেয়েটাকে একটু তিলাওয়াত করতে বলেন, স্ত্রীকে বলবেন যে দেখো তুমি কিন্তু দৈনিক অন্ততপক্ষে 1-2 বার হইলেও, অল্প কয়েকটা আয়াত হইলেও ঘরের ভিতরে তিলাওয়াত করিও। তো আপনারা বলতে পারেন যে হুজুর ঘরের ভিতরে তিলাওয়াত আমি করব কিভাবে? আমি তো জানি না কোরআন তিলাওয়াত করতে। ওই মেয়ে আপনি জানেন না সেটাও ঠিক, কিন্তু আপনি তো জন্ম নেওয়ার পরেই সূরা ফাতিহা শিখে ফেলছেন। আপনি দেখে দেখে না পড়তে পারলেও আপনি কি ঘরে বসে মুখস্থ পড়তে পারেন না? পড়বেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা, যে আবু হুরায়রার কাছ থেকে অনেক আমল আমরা নিয়ে থাকি, সে আবু হুরায়রা বলেন যে এই ঘরে কোরআন তেলাওয়াত হবে, 4টা কল্যাণ নাজিল হবে। 1 নাম্বার, এই পরিবারের সবাই উদার হয়ে যাবে। বাবা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান কোনোদিন বাবার অমতে বিয়ে করতে যাবে না, সন্তান কোনোদিন তার মায়ের অমতে বিয়ে করতে যাবে না, বাবার সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করবে। এই ঘরটা একটা জান্নাতের টুকরার মতো হয়। আজকে আমাদের সমাজে অশান্তিটা কোন জায়গায়? ঘরে। এক ভদ্রলোক আসছে রাত্রিবেলা, মসজিদে ঘুমায়, একজন বিত্তশালী মানুষ। হুজুর মসজিদে থাকবো আজকে। কেন? কয় না, কান্দে। আমার সাথে লোক আমার সাথে চলে। আমি বললাম মসজিদে কেন? তাইলে আপনি জায়গা না দিলে আমি আমার অফিসে চলে যাব, চেম্বারে চলে যাব, ওখানে গিয়ে ঘুমাবো। আর কি হয়েছে আপনার? একটু যদি সময় দেন তো আমি বলবো। কথা বললেন, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বউ একদিকে, ছেলে একদিকে, মেয়ে একদিকে, এক একজন এক এক দিকে। হুজুর খাইতে গেলেও শান্তি পায় না, সেখানেও আমাকে অনেক কটুবাক্য শুনতে হয়। সন্তানের এই বেয়াদবি দেখলে আমার মনে চাই না এই বাড়িতে থাকতে। আপনি কি অনুমতি দেন আমি বিদেশের বাড়িতে কোথাও চলে যাব? এই দেশে আসবো না, স্ত্রীর মুখ দেখবো না, সন্তানের মুখ দেখবো না। কতটা কষ্ট পাইলে পরে বাবা এই কথাটা বলতে পারে। অথচ একটা সন্তানের জন্য বাবা তার সারা জীবনের পরিশ্রম করে সব কিছু জমিয়ে রেখে যায় তার বাবা সন্তানের জন্য। এই সন্তানের ব্যাপারে বলছে তাদের চেহারা দেখতে চায় না। এটার কারণ কি? ঘরের মধ্যে দিনদারি নাই। আবু হুরায়রার কথার উপরে যদি তারা আমল করত বা আপনারা যদি আমল করতেন, তাহলে কোরআন যদি তিলাওয়াত নিয়মিত ঘরে হইতো, ছেলেরা করে, মেয়েরা করে, অল্প একটু করে, আপনার মেয়ে এক জায়গায় বসে বসে পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরেক জায়গায় মেয়ে বসে বসে পড়তেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরেক রুমে বসে বসে আপনার স্ত্রী পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতক্ষণ? 5 মিনিট পড়লো।
মাত্র 5 মিনিট ঘরে দৈনিক একটু তেলাওয়াত চালাইবেন। হযরতে আবু হুরায়রা বলেন এই ঘরে 4টা কল্যাণ হবে, এর মধ্যে প্রথম কল্যাণ হলে এই ঘরে শান্তি আসবে। বাবা সন্তানকে ভালোবাসবে, সন্তান বাবাকে ভালোবাসবে, মা সন্তানকে ভালোবাসবে, সন্তান মাকে ভালোবাসবে। এই ঘরের সন্তান পালিয়ে বিয়ে করবে না, এই ঘরের মেয়ে ছেলে পালিয়ে বিয়ে করবে না, এই ঘরের মধ্যে ঝগড়াঝাটি হবে না, বাবার সাথে বেয়াদবি করবে না, মায়ের সাথে বেয়াদবি করবে না। ঘরটা হবে জান্নাতের একটা টুকরা। আমল করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মাটির উপরে 4টা, মাটির নিচে, মাটির নিচের একটা গেছে, 2 নম্বরটা কইতাম ওয়া কাসুরা খায়রুহু। মাটির উপরের 2 নম্বর কল্যাণ হলো যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণ শুধু ঢুকতে থাকে, নিয়ামত ঢুকতে থাকে। এই ঘরের মধ্যে বরকত হইতে থাকে, কল্যাণ শুধু সাধিত হয়। এই ঘরের মধ্যে অকল্যাণ হয় না, রিজিকে বরকত হয়। সুবহানাল্লাহ বলেন। এই ঘরে আল্লাহর কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভরপুর হয়ে যায়। আস্তে আস্তে শুধু নিয়ামত আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। অনেকেই বলে যে কোরআন তেলাওয়াত করলে এত লাভ, এটা কি হবে? আমি কি একটু বলবো তাহলে দৃষ্টান্ত দিয়ে? আপনারা আজকে এটা আমল করে দেখবেন, যদি বাস্তবে রূপান্তরিত না হয় তো আমাকে জিজ্ঞাসা করবেন। সেই পুরনো একটি হাদিস আপনাদের সামনে বলছি, আস্তে আস্তেই বলি, ধৈর্য সহকারে শুনুন। বাচ্চারা তোমরা চুপ করে বসো। আজকে এমনিতে মাইকের আওয়াজে আমি বিরক্ত, আমি কিন্তু আলোচনার সিরিয়াল ঠিক রাখতে কষ্ট হচ্ছে আমার। তোমরা একটু বসে পড়ো, একটু নিরিবিলি বসো, আমি বিষয়গুলো বলি, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কি হযরতে উসমানের নাম শুনছেন? হ্যাঁ, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো আমার নবীর একজন সাহাবী, প্রিয় সাহাবী, যার জন্য আল্লাহর নবী দোয়া করছিলেন, অনেক মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন অসুস্থ হয়ে পড়লেন, খুব বেশি অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, ওনার এরকম কোনো অর্থ করি নাই, টাকা পয়সা নাই যে টাকা পয়সা দিয়ে তার সংসারটা পরবর্তীতে চলবে, উপযুক্ত তার কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়েগুলো আছে, মেয়েরা কি আর কামাই করবে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন খুব বেশি অসুস্থ হয়ে গেলেন, তখনই একদম সহিহ হাদিস, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মেয়ের জামাই, তিনি ছিলেন তখনকার সময়ের খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি। ওই রাষ্ট্রপতি হিসাবে তিনি তার বাড়িতে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন। যেহেতু একজন রাষ্ট্রীয় নাগরিক, পাশাপাশি হলো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তিনি অসুস্থ, উসমান যাবেন না, সেটা হতে পারে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গিয়ে উনি প্রথমে, সাধারণত আমরা রোগী দেখলে গিয়ে রোগীকে জিজ্ঞাসা করি, কি ডায়াবেটিসটা কি একটু বেড়ে গেছে নাকি, প্রবলেমটা কি একটু বাড়ছে, কিডনিতে কোনো সমস্যা আছে, লিভারে কোনো ব্যথা আছে, আপনার কোমরে কোনো প্রবলেম আছে, এই ধরনের সমস্যার কথা আমরা অনেক সময় জিজ্ঞাসা করে থাকি, তাই না? ঠিক এরকম হযরতে উসমান গিয়ে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, মাযা তাশতাকি, মাযা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার সমস্যাটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিলেন, ভাই সমস্যা বলতে কি বুঝান, আপনার রোগটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই আমার কোনো রোগ নাই, আমার মাথা ব্যথা নাই, আমার ডায়াবেটিস নাই, আমার হার্টের মধ্যে কোনো প্রবলেম নাই, আমার কিডনিতে কোনো সমস্যা নাই, আমার কোনো রোগ নাই। তবে এমন একটা রোগে আমারে ভর করছে, শারীরিক রোগ ছাড়া এমন একটা রোগে আমাকে ধরছে, যেই রোগে আমি কাবু হইয়া বিছানার মধ্যে পড়ে গেছি। আমার সেই গুনাহ, আমার সেই রোগের নাম হইল জুনুবি, জুনুবি, আমার জিন্দিগির গুনাহ, আমার জিন্দিগির গুনাহ। আমি যে গুনাহ করেছি, এই গুনাহগুলো নিয়ে ভাবতে আছি, আগামীকাল যদি আমাকে কবরে যেতে হয়, সওয়াল জবাব আমি করব কিভাবে, জবাব দিব কিভাবে? আল্লাহর দরবারে যদি হাজির হওয়া লাগে, গুনার বোঝা নিয়ে যদি হাজির হয়, আল্লাহর কাছে আমি জবাব দিব কি? ও ভাই উসমান, আমার কোনো রোগ নাই, আমার রোগের নাম হইল আমার জীবনের গুনাহ। আপনি কয়দিন গুনাহ নিয়ে চিন্তা করছেন? আমরা কয়দিন চিন্তা করি গুনাহ নিয়ে?
সকাল থেকে রাত পর্যন্ত 140টা মিছা কথা না কইলে তো পেটের ভাতও জমায় না। একদম টপ 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 মিথ্যা আর মিথ্যা, সারাদিন মিথ্যা। গুনাহ তো আমরা করি। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এত বড় সাহাবী যার জন্য নবী দোয়া করেছেন বুকে বুকে বুক মিলিয়ে, তিনি গুনাহ নিয়ে ভাবতে ভাবতে বিছানার মধ্যে কাতর হয়ে পড়ে গেলেন। আর উসমানকে বললেন, ভাই আমার কোনো রোগ নাই, আমার রোগটার নাম হলো আমার জীবনের গুনাহ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি ভাই, অনেক গুনাহ করে ফেলেছি। হযরত উসমান বললেন, মাদা তাশতাহি, ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মনে কি চাই? তুমি যেহেতু বিছানার মধ্যে শুয়ে পড়েছো, মৃত্যু শয্যায় শায়িত, তোমার অন্তিম মুহূর্তে তোমার খাবারের কোনো বিশেষ চাহিদা আছে কিনা? বিশেষ কিছু খাইতে চাও কিনা, পাইতে চাও কিনা, পড়তে চাও কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও ভাই খলিফাতুল মুসলিমিন, আমার দুনিয়ার কিছু আর খাইতে মনে চায় না। আমার আঙ্গুর, আপেল, বেদানা, মাছ, তরকারি কোনো কিছুই খাইতে মনে চায় না, মিষ্টি খাইতে মনে চায় না। আমার এমন কোনো বিশেষ চাহিদা নাই যে চাহিদা তুমি আমার পূরণ করবা। ও ভাই উসমান, তবে একটা জিনিস আমি চাই, ওই জিনিস আমাকে লাগবে লাগবে, এটা ছাড়া আমার কোনো গতি নাই। ও ভাই উসমান, একটা জিনিস আমি চাই, সেটা হলো আরজু রাহমাত রাব্বি, আমি আর কিছু চাই না, আমি শুধু আমার আল্লাহর রহমত চাই। এটা আসলে ঠিক। আল্লাহর রহমত ছাড়া পার পাওয়া মোটেও সম্ভব না। রহমত মাস্ট, লাগবে, রহমত লাগবে, রহমত ছাড়া মোটেও সম্ভব না। আল্লাহর রহমত ছাড়া আমল কইরা কইরা, অহংকার কইরা কইরা জান্নাতে যাইবেন গা আপনি, মোটেও সম্ভব না। রহমত লাগবে। তবে আপনাদেরকে রহমত পাওয়ার সহজ একটা পথ আমি বলে দিতে পারি, এই হাদিসটা শেষ হওয়ার আগে মাঝামাঝি বলে দিতে পারি। এর আগে একটু পরীক্ষা করে বলেন তো দেখি, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে কয়টা কল্যাণ সাধিত হয়? মাটির উপরে, মাটির নিচে দুইটা, মন থাকবে তো ইনশাল্লাহ। আর যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরে কয়টা অকল্যাণ সাধিত হয়? 4টা। এটা মনে রাখেন। এই কল্যাণের কথা বলতে গিয়ে উসমানের কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলছি। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ অবস্থায় উসমানকে বললেন, ভাই খলিফাতুল মুসলিমিন, আমার কিছুই তো মনে চায় না, আরজু রাহমাত রাব্বি, আমি শুধু আমার রবের রহমত চাই। আসলে তো এটা আমরাও চাই, রহমত ছাড়া তো সম্ভব না, মোটেও সম্ভব না। কিভাবে পাওয়া যাবে রহমত? রহমত পাওয়ার একটা সহজ পথ বলে দিলে আমল করবেন কিনা বলেন? হাত উঠান। মানুষ কম হইলেও মাহফিলটা অনেক প্রাণবন্ত, হাত নামান। যদি কথা দেন তো রহমত পাওয়ার পথ বলে দেই। আল্লাহ রাসূল বলেন, আল মাশাউনা আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। যারা অন্ধকার রজনী হওয়ার পরেও, যারা অন্ধকার থাকার পরেও মসজিদে বেশি বেশি গমন করে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, মাগরিবের নামাজ মসজিদে পড়ে, অন্ধকার থাকার পরেও হারিকেন নিয়ে মসজিদে যায়, হারিকেন ছাড়াও যায়। এখন তো হারিকেন কল্পনাও করা যায় না, বিদ্যুৎ চমকায় সব দিকে। আমরা একটা সময় হারিকেন যখন পাইতাম না, তখন আমরা অন্ধকারের মধ্যে লাঠি নিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতাম। আল্লাহর নবীর জামানায় এরকম বিদ্যুৎ চমকাইতো না, রাস্তাঘাট অন্ধকার হয়ে যেত। রাসূল বলেন, যারা অন্ধকার হওয়ার পরেও বেশি বেশি মসজিদে গমন করে, মসজিদের ভিতরে যায়, মসজিদে যায়, সেখানে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন, উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ, তারা মূলত সর্বদাই, সদা সর্বদাই আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। রহমত পাওয়ার জন্য নামাজ এবং মসজিদে গিয়ে নামাজ হলো সবচেয়ে বড় মাধ্যম। বুঝাইতে পারছি কথাটা? আরেকটা মাধ্যম আছে, এটা লাস্টে বলবো না। বলেন, রহমত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কোনটা? কোথায়? মসজিদে। কোথায়? মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করব। বিশেষ অন্ধকারও যদি হয়, খুব বেশি অন্ধকারও যদি হয়, অন্ধকারকে উপেক্ষা করে যারা মসজিদে যাবে, মসজিদে গিয়ে নামাজটুকু আদায় করবে, রাসূল বলেন সে আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান বলেন, মাদা তাশতাহি, ও
ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মনে কি চাই? অন্তিম মুহূর্তে তোমার মৃত্যুর সময় চলে এসেছে, যে কোনো সময় তুমি বিদায় নিবা। এই বিদায়ের বেলায় তোমার কিছু মনে চায় কিনা? আঙ্গুর খাইতে মনে চায় কিনা? আপেল খাইতে মনে চায় কিনা? কমলা খাইতে মনে চায় কিনা? বিশেষ কোনো খাবারের চাহিদা তোমার আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বিশেষ কোনো খাবারের প্রয়োজন নাই, আমার খাবারের দরকার নাই। আমি একটা জিনিস চাই, ওইটা হলো আরজু রাহমাত রাব্বি। আমি শুধু আমার রবের রহমতটুকু চাই, আর কিচ্ছু চাই না। রহমত লাগবে। হযরত ওসমান বুঝতে পারলেন, তারপরে শারীরিকভাবে অসুস্থ আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমার এবার একজন ডাক্তারের কাছে নিয়ে যাই, অথবা ডাক্তারকে তোমার কাছে নিয়ে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ডাক্তারের কোনো প্রয়োজন নাই। আত-তাবিবু আমরাদানি, বরং ডাক্তার যখন আসবে, আসার পরে সে আমাকে আরো বড় রোগী বানাইয়ে ফেলবে, এমন কিছু বলবে, আমার শরীরের রোগ বালাই বেড়ে যাবে, রোগ বৃদ্ধি পাবে, আমার মনের ভিতরে রোগ বাড়বে। সেই কারণে আমি ডাক্তারকে চাই না, আমার ডাক্তারের দরকার নাই। হযরত ওসমান বলেন, ও আব্দুল্লাহ, তাহলে আমি একটা কাজ করি, তোমার তো কোনো উপযুক্ত সন্তান নাই, মেয়েরা আছে, তারা কামাই রুজি করার উপযুক্ত না। এই মুহূর্তে তোমার যদি মরণ হয়, তোমার সন্তানদের ভবিষ্যৎটা কি হবে? তারা কি খাবে, কোথায় যাবে, কি পড়বে? তোমার তো কোনো নগদ অর্থ করি নাই, তোমার কোনো বাড়ি গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তোমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, যে তোমার সন্তানরা সে বাণিজ্য ব্যবসা থেকে কিছু টাকা পয়সা সেখান থেকে উদ্ধার করবে, টাকা পয়সা কামাই করবে। ও আব্দুল্লাহ, আমি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমি রাষ্ট্রপতি, আমি এই দেশের ক্ষমতা আমার কাছে আল্লাহ দিয়েছেন, আমি খলিফাতুল মুসলিমিন হিসাবে তোমাদের দায়িত্ব আমার কাঁধে আছে, তোমার সন্তানের দায়িত্ব আমার কাঁধে আছে। আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার সন্তানের জন্য কিছু বরাদ্দ দিয়ে দেই, প্রতি মাসে একটা বাথা নির্ধারণ করে দিয়ে দেই, ওই বাথাটা তারা যাতে এখান থেকে উত্তোলন করে তারা খাইতে পারে, চলতে পারে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাত আলী। ও ওসমান খলিফাতুল মুসলিমিন, অসংখ্য ধন্যবাদ আমার মেয়েদের জন্য এত দারুণ চমৎকার একটি প্রস্তাবনা পেশ করার জন্য। তবে ভাই ওসমান, এই রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার বাচ্চাদের জন্য যে বাথার কথা আপনি বলেছেন, সেটা আমার মেয়েদের জন্য কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমি নবীর কাছ থেকে শুনেছি, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীর কাছ থেকে বলতে শুনেছি, মান কারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রতি রাত্রে কোরআন তিলাওয়াত করবে, কোরআনের বিশেষ একটি সূরা আছে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, যেই ব্যক্তি তিলাওয়াত করবে তার ঘরের মধ্যে অভাব কোনোদিন স্পর্শ করবে না। ও উসমান খলিফাতুল মুসলিমিন, আমার মেয়েগুলোরে আমি কোরআন শিক্ষা দিয়েছি, সম্পদ রেখে যেতে পারি নাই, নগদ কোনো অর্থ করে দিয়ে যেতে পারি নাই, তাদেরকে আমি কোরআন শিক্ষা দিছি, কোরআন মুখস্থ করাইছি। আমার মেয়েরা কোরআন পড়ে, প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে। আমার বিশ্বাস 100% বিশ্বাস বদ্ধমূল হয়েছে, এই সূরাতুল ওয়াকিয়ার বরকতে আমার আল্লাহ আমার বাচ্চাদেরকে না খাওয়াইয়া রাখবে না। এটাই বাস্তব। আপনি নিজেও পড়েন, সন্তানদেরকে পড়ান, আপনার ঘরের একটা মানুষও না খায় থাকবে না ইনশাআল্লাহ। আরে সারাদিন পড়তে হবে না তো, আপনাকে কি বলা হয়েছে সারাদিন পড়বেন? আপনি সকালবেলা 5 মিনিট পড়েন, দুপুরবেলা পড়েন, তা না হয় রাতের বেলা পড়েন। তার মানে ঘরের ভিতরে আপনি কোরআন তিলাওয়াতটা চালও রাখেন। 4টা কল্যাণ হবে মাটির উপরে থাকতে, আর মাটির নিচে 2টা শুনলে তো আগেই বলছি পাগল হয়ে যাবেন, আজকের থেকে পাগল হয়ে যাবেন না, যে কোরআন শিখতেই হইব। এই জন্য তো আল্লাহ বলছেন কোরআন এত দামি, আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ তো দয়া অনেক করছি, আরে আসল দয়া তো তোমাদেরকে কোরআন দিছি। সুবহানাল্লাহ, আসল দয়া মানে কি দিছে? কোরআন দিছে। কথা লম্বা হয়ে যেতেছে, অলরেডি অনেক সময় হয়ে গেছে। বাকিগুলো না বললে তো আপনারা রাগ করবেন, বাকিগুলো বলে ফেলি না কেন যেন আজকে কেমন কেমন লাগদা আছে, খালি এদিক দিয়ে কানো লাগে, এদিক দিয়ে কানো লাগে, লাগুক। আপনাদের সমস্যা হচ্ছে না তো বুঝতে? আচ্ছা, মাটির উপরে কয়লা? 1 নম্বর পারিবারিক শান্তি আসে, ছেলে মেয়ে শান্তিতে থাকা যায়, ঝগড়াঝাটি হয় না, আদব থাকে, বেয়াদবি হয় না।
সংসারের ছেলে মেয়েরা কথা শুনে, তাই না? এটা তো সবাই চায়। আমার কাছে এসে এক লোক কদিন আগে, হুজুর বাচ্চাটা কথা শুনে না, তাবিজ দেন। তাবিজ দিলে কথা শুনবো? তাবিজ দিলে কথা শুনবো? বাচ্চাটাকে কোরআন শিখাই দেন। যখন দেখবেন সকালবেলা উঠটা উজু টুজু কইরা কোরআন তিলাওয়াত করবো, উজু করার পর দেখবেন যে এর মধ্যে একটা গম্ভীরতার ভাব চলে আসবে। বাবার সাথে বেয়াদবি করার মানসিকতা তার মধ্যে থাকবে না, মায়ের সাথে বেয়াদবি করার মানসিকতা থাকবে না। আর 2 নম্বর হলো কাসুরা খায়রো, এই ঘরের মধ্যে নিয়ামত শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, নিয়ামত কমবে না ইনশাআল্লাহ। আপনারা তো ভাবেন যে মনে হয় যে 5,000 6,000 টাকা বেতনে চাকরি করে হুজুররা খায় কি চলে কি? আসলে আপনারা জুলুম করেন ঠিকই, বেতন কমই দেন, কিন্তু আল্লাহ এদেরকে ভালোই খাওয়ায়। আমি খাইতে খাইতে কাহিল হয়ে গেছে কেন আইসা আজকে। দেশি মাছ পাইয়া গলা পর্যন্ত খাইছি, এই যে বাসা মাছ, এরপরে আপনার নদীর ট্যাংরা মাছ, আরও যে কি কি মাছ আইনার সামনে দিছে, এটা খাইয়া আমি নিজেই ভাত নিয়ে আসছিলাম, পরে আমার টিউ খাইছি, পরে এডিও খাইছি। এত খাওয়ান আমি খাই না, একদম গলা পর্যন্ত খাইছি আলহামদুলিল্লাহ, আজকে বেশি খাইছি। আপনাদেরকে ধন্যবাদ। পাটলি ঘাটের কথা তো আগে ইচ্ছা করেই বলছি, পাটলি গাছে কি মজার মাছ, আসলে এত স্বাদের মাছের আমরা তো পাই না সত্যি সত্যি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো দিবেন, যত আপনি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ নিয়ামতগুলো বাড়তে থাকবে। হয়তো বা অহমরি আপনি কিছু হবেন না, বড় ধরনের কোনো ধনী হতে পারবেন না, কিন্তু আপনাকে আল্লাহ সর্বদিক থেকে সুখী রাখবেন ইনশাআল্লাহ। আপনার ছেলের প্রতি আপনি যখন সুখী হবেন, বলবেন যে না, আমার ছেলের প্রতি আমি সন্তুষ্ট, আমার মেয়ের প্রতি আমি সন্তুষ্ট, আমার স্ত্রীর প্রতি আর সন্তুষ্ট, তাহলে এটাই তো একটা জান্নাতের টুকরা হয়ে গেল। এগুলো কোরআনের বিনিময় হবে। কিসের বিনিময় হবে বলেন? কিসের বিনিময় হবে? কোরআনের বিনিময়। গেল কয়টা? হ্যাঁ, 2টা গেছে গা। 3 নম্বরটা কইলে তাও আল্লাহু আকবার। 3 নম্বর হলো ওয়াহাদারাতুল মালাইকা। যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, এই ঘরে ফেরেশতাদের আনাগোনা শুরু হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরে ফেরেশতারা আসা যাওয়া করে। যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, এই ঘরে কে আসে? আবার বলেন, কে আসে? ফেরেশতারা আসা যাওয়া করে যেই ঘরে কোরআন তিলাওয়াত হয়। এবার আপনারাই বলেন, ফেরেশতারা যেই ঘরে আসা যাওয়া করে, ওই ঘরে কি শয়তান ঢোকার সাহস পাবে? মোটেও পাবে? মোটেও পাবে না। এই জন্য হযরতে আবু হুরায়রা বলেন যে 4 নাম্বার লাভ হলো ও খারাজাত মিনহুস শায়াতিন, শয়তান এই ঘর থেকে একবারে বিদায় নিবে। যেই ঘরে কোরআন তিলাওয়াত হয়, এই ঘরে আমার জায়গা নাই, আমি থাকতাম না। শয়তান যদি না থাকে, এই ঘরে কি আর কোনো পাপ হবে, অন্যায় হবে? হবে না। এবার বলেন, মাটির উপরে কয় লাভ? হ্যাঁ, 1 নম্বর কি হইব? হ্যাঁ, 2 নম্বরে রিজিক বাড়বো। 3 নম্বরে এই ঘরে ঢুকবো কাটা? শান্তি লাগতেছে না কথাটা শুন না? ফেরেশতা আইলে এই ঘরের মধ্যে শান্তি লাগতেছে না? শান্তি লাগতেছে। 3 নম্বরে বাইরে হইব কাটা? 3 নম্বরে ফেরেশতা ঢুকবো। 4 নম্বরে বাইরে হয়ে যাবো কাটা? ফেরেশতারে দেখলেই তো শয়তান ধরে ফলাইব। ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত হবে তো? হবে। এবার আসি মাটির নিচের 2 লাভ। মাটির নিচের কয়লাওন। ইদা মাতাল আলিম সাওয়ারাল্লাহু লাহু ইলমাহু ফি কবরিহি ফায়ুআন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া ইয়াদরাউ আনহু হাওয়ামাল আরদ। সুবহানাল্লাহ। যখন কোন কোরআন তেলাওয়াতকারী মারা যায়, তারে কোন জায়গায় দাফন করা হয়? মাটির নিচে না? মাটির নিচে দাফন করলে যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করলে এই কোরআনে চিন্তা করে যে মাটির উপরে তার 4টা কল্যাণ হয়েছে, আমি কোরআন মাটির উপরে তার উপকার করেছি, এবার মাটির নিচে করব না। আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী সে কোরআন সুন্দর একটা আকৃতি নিয়ে কোরআন তার কবরের ভিতরে চলে যায়। কোথায় চলে যায়? হালকাভাবে নিয়েন না কথাগুলো। ইয়াদরাউ আনহু হাওয়ামাল আরদি, গিয়া কোরআন তেলাওয়াতকারীর মাথার পাশে বসে থাকে। মাটির নিচে কীরা, পোকা, সাপ, বিচ্ছু যা তাকে অ্যাটাক করার কথা সবগুলোর দিকে তাকায়, তাকাইয়া নিজের হাতে এগুলোকে সরায়,
সরায়া বলে, সাবধান, এই লোকটা আমাকে তিলাওয়াত করতো, সে আমার বন্ধু, তোরা কিন্তু তাকে টাচ করবি না। ওয়াদরা ও আনহু হাওয়ামাল আরদি, কবরের ভিতরের মাটির নিচের 2 লাভ। 1 নাম্বার লাভ হইল কবরের সাপ বিচ্ছু ক্ষতিকারক যা আছে সবাইকে সরিয়ে দেয়, এমনকি আযাবের ফেরেশতাকেও পর্যন্ত কবরে ভিড়তে দেয় না। কোরআন বলে, সাবধান, সে আমাকে তিলাওয়াত করত, সে আমাকে ভালোবাসতো, সে আমাকে মহব্বত করত, আমার সাথে ভালো সম্পর্ক রাখতো। ও আযাবের ফেরেশতারা, এই কবরের ভিতরে তোমরা ভিড়বা না। আমি আল্লাহর কালাম, আমার কথা শুনতে হবে, আমার পাওয়ার আছে। আমি এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ কবুল করে নেওয়া হবে। আমি এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। সাবধান ফেরেশতারা, কবরে আসবা না। এই কবরের সরাসরি এই কোরআন আপনাকে পাহারাদারি করবে যদি আপনি কোরআনকে নিয়মিত ঘরে তিলাওয়াত করেন। বাবা, কঠিন কঠিন কথা বললাম, বলেন তো দেখি, আল্লাহর রহমত পাওয়ার একটা উপায় কি? রহমত পাওয়ার একটা উপায় কি? মাঝে দিয়ে গেলাম, ওয়াজ মনে আসেনি। অন্ধকার রজনী হলেও মসজিদে গিয়ে নামাজ আদায় করা, মাঝের কথা। নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই। মাটির নিচের কয়লা? হ্যাঁ, একটা গেল, কি করবে? কবরের সাপ বিচ্ছু যা আছে সবগুলোকে সরিয়ে দিবে। 2 নাম্বার, ফায়ু আন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিবেন বান্দাকে সিংগাই ফুকে ফুৎকারের মাধ্যমে, যখন হাসরের মাঠে ওঠাতে চাবেন, তখন ওঠাতে চাওয়ার সময় কোরআন বলবে, দোস্ত, তোমাকে আল্লাহ ডাক দিয়েছে, হাসরের মাঠে যাবে। এই দুর্গম পথ পাড়ি দিয়ে তুমি কিভাবে হাসরের মাঠে গিয়ে হাজির হবে? আল্লাহর সে হাসরের মাঠ বিশাল বড় মাঠ, কোন জায়গায় কি আছে তুমি সেটা জানো না, তুমি কোনো কিছুই তুমি চিনো না, কোনো কিছুই জানো না। যেখানে যাবা সেখানে আল্লাহর পক্ষ থেকে আযাবের ব্যবস্থা আছে। সূর্যের তাপে মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, ঘাম ঝরতে থাকবে। ঘাম কারো পায়ের হাঁটু পর্যন্ত আসবে, কারো কোমর পর্যন্ত আসবে, কারো নাসিকার ছিদ্র পর্যন্ত আসবে। ঘাম আর ঘাম, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, চৌচির হয়ে যাবে। পানি পানি বলে চিৎকার করে যখন পানি পাবে না বন্ধু, ওই জায়গাতে গিয়ে তুমি দাঁড়াইবা কিভাবে? ওই জায়গাতে গিয়ে তুমি টিকবা কিভাবে? ওই জায়গাটা তুমি গেলে কিভাবে তুমি আরাম পাইবা? দোস্ত, তুমি তো সেই পথ চিনো না, সেই জায়গাটা জানো না, যেই জায়গাতে গেলে আল্লাহর রহমতের ছায়া পাওয়া যাবে। দোস্ত, তুমি যেহেতু ঘরে বসে বসে আমাকে তিলাওয়াত করেছো, আমার সাথে ভালোবাসা অক্ষুণ্ণ রেখেছো, তোমাকে কবর থেকে হাসরের মাঠে আমি একা ছাড়তে চাই না, আমি ছাড়বো না। হাসরের মাঠে তোমাকে নিয়ে যাব, একেবারে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে জায়গা করে দেব। ফায়ু আন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। মাটির উপরে কয় লাভ? মাটির নিচে কয় লাভ? ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন ইত্তাসা বিআহলি। আবু হুরায়রা বলেন, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরের সবাইকে আল্লাহ উদার বানায়া দেন, একজন আরেকজনকে মানেন, এই ঘরের অশান্তি দূর করে দেয়। 2 নাম্বার, কাসুরা খায়রুহু, সেই ঘরের মধ্যে কল্যাণ আল্লাহ বাড়ায়া দেন, তার মানে হলো রিজিক বাড়ায়া দেন, অভাব অনটন দূর করে দেন। আর 3 নাম্বার হলো হাজারাতুল মালাইকা, সেই ঘরের মধ্যে ফেরেশতারা ঢুকতে থাকেন। ও খারাজাত মিনহুশ শায়াতিন, এবং সেই ঘর থেকে শয়তান আস্তে আস্তে বার হইতে থাকে। আর কবরের ভিতরের 2টা লাভ হলো, 1 নাম্বার হলো কবরের ভিতরে কোরআন এমনভাবে তাকে পাহারাদারি করে, সাপ বিচ্ছু সহ সবগুলোকে সেখান থেকে সরিয়ে দেন। আর 2 নাম্বার হলো ফায়ু আন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, একেবারে হাসরের মাঠ পর্যন্ত তাকে সঙ্গ দেয়, সঙ্গ দিয়ে আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়ার ব্যবস্থা করে দেয়। কোরআন তিলাওয়াত করবো তো ইনশাল্লাহ। অনেক লম্বা কথায় আমি বলে ফেলছি, আসলে আপনারাও আজকে ত্যক্ত বিরক্ত, আওয়াজের কারণে আপনারাও ক্লান্ত মনে হয়, কথা বুঝতেছেন না। 4টা ক্ষতি বলবো না, যে করে কোরআন তিলাওয়াত হয় না, এগুলো 4টা ক্ষতি কি? ওয়া ইন্নাল বাইতাল্লাযী লা ইউতলা ফীহি কিতাবুল্লাহি আযজা ওয়া জাল দাকা বিআহলিহি, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় না, সেই ঘরের সবার মধ্যে আল্লাহ একটা সংকীর্ণতা ঢুকাইয়া দেয়।
বাবা ছেলেরে বিশ্বাস করে না, ছেলে বাবারে বিশ্বাস করে না, মা মেয়েরে বিশ্বাস করে না, মেয়ে মারে বিশ্বাস করে না, কে স্বামী স্ত্রীরে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না, সব সময় ক্যাশ কালেক্টর লাগিয়ে থাকে। কোরআন তিলাওয়াত করলে সেটা থাকে না। 2 নম্বর ওয়াকাল্লা খায়রো, সেই ঘরের কল্যাণ কমে যায়। 3 নম্বর খারাজাত মিনহুল মালাইকা, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘর থেকে ফেরেশতারা বের হয়ে যায়। 4 নম্বর ও হাদারাতুশ শায়াতিন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরে শয়তান এসে হাজির হয়। কোরআন তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ, কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে ভালোবাসা রাখবো। ভালোবাসাটা রাখলে পরে এই কোরআন আপনার কবরে আপনার সাথে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কবর থেকে হাসরে আপনার সাথে যাবে। এই কোরআনের প্রতি তেলাওয়াতের মাধ্যমে ভালোবাসা সবাই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরও অন্য উপায় অবলম্বন করেও কোরআনের প্রতি ভালোবাসা রাখা সম্ভব হয়, অন্য উপায় অবলম্বন করেও সম্ভব হয়। যে যেমন একটি কথা বলি, যে কোরআনের প্রতিষ্ঠান, এই যে নুরুল আনোয়ার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যদি আপনি একটা কন্ট্রিবিউশন করেন, এখান থেকে যদি একজন আলেম পয়দা হয়, সেই আলেমের এলেম হাসিল করা এবং মানুষকে এলেম শিক্ষা দেওয়া, লক্ষ কোটি নেকি, এই নেকির একটা অংশ আপনি পাবেন না? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন এটা সাদকায়ে জারিয়া। এখান থেকে যদি একটা আলেম হয়, আর আলেম যদি 1000 কোটি নেকি কামাই করে, আর সে আলেম যদি আরো 100 আলেম পয়দা করে, যেমন বললাম তো যে আপনাদের অবদান আমরা আপনাদের এই মুফতি মাওলানা মঈনুদ্দিন সাহেবের কারণে, আব্দুল আহাদ সাহেবের কারণে আজকে তাদের কাছ থেকে আমরা শিখেছি। শিখে আমার মতো হাজার লোকজন সারা দেশে ইসলামের কাজ করতেছে। এই যে ইসলামের কাজ করতেছে, তারা কাজ করে যে নেকিটা পাইতেছে, এই ওনাদের বদৌলতেই কিন্তু সেটা ওনারাও নেকি পেয়ে যাচ্ছেন। আর ওনারা দারুস সালাম মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই দারুস সালাম মাদ্রাসায় যারা দান খায়রাত করেছে, তারা পুরাটা নেকির একটা অংশ তাদের অ্যাকাউন্টে পাইতে আছে। সুবহানাল্লাহ। এমন দারুস সালাম আরও অনেক হয়েছে, এখন নুরুল আনোয়ার হয়েছে না, নুরুল আনোয়ার হয়েছে। আমি তো আসলে বেশি কিছু বলবো না, অল্প কিছুই বলি। নতুন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটার কিছু অভাব অনটন লেগেই আছে। আমি গতবার যা দেখেছি এবার তা, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার সন্তান মাওলানা মুফতি আজিজুল হক একজন যোগ্য আলেম। আপনারা তার প্রতিভা সম্পর্কে অনেকেই হয়তো বা জানেন না। উনি একজন বিদগ্ধ আলেম এবং মাহের আলেম। ওনার দ্বারা এখানে যে একটা বড় প্রতিষ্ঠান চমকাবে, এই বিশ্বাসটা আমাদের অন্তরে আছে। এই প্রতিষ্ঠানে যদি আপনারা কিছু কন্ট্রিবিউশন করে, তার হাতকে শক্তিশালী করেন, এই প্রতিষ্ঠানটাকে একটু দাঁড় করিয়ে দেন, এখান থেকে অসংখ্য নেকি আপনারা অবশ্যই পাবেন, সদকায়ে জারিয়া হবে। আগামী দিনে হাজার মাওলানা রুহুল আমিন নূরি হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত আরও অন্যান্য উলামায়ে কেরাম সামনে আছেন, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন পর্দানসীন মা ও বোনেরা। আসলে একেবারে কাছাকাছি জায়গাতে 3টি মাহফিল, শ্রোতারা অনেকেই এদিক সেদিক বিভক্ত হয়ে গেছেন, যেই কারণে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। তারপরেও আমার বিশ্বাস যে প্যান্ডেলটা এখানে করা হয়েছে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কাঙ্ক্ষিত পরিমাণ মানুষ প্যান্ডেলের উদ্দেশ্যে আসবেন। আমি আসলে কয়েকটা বিষয়ে আলোচনা করার নির্দেশনা পেয়েছি, তিলাওয়াত করেছি এক জায়গা থেকে, সে বিষয়টা বলার কমিটির পক্ষ থেকে নির্দেশনা আছে, কিন্তু বিষয়গুলো আমার রিপিট হয়, যেই কারণে বলতে চাই না। তারপরেও আবারও বলছি, হয়তো বা আপনারা কেউ শুনেন নাই, অনেকেই আবার কেউ শুনে ফেলেছেন। কারণ আমি তো কয়দিন আগেও এখানে এসে গেছি, আর 2টি মাহফিল করে গেছি, 3টি মাহফিল করে গেছি এই অঞ্চলে। বারবারই আসতে হয়। আমার আলোচনার বিষয় একেবারে সীমিত জ্ঞান, এর অধিকারী একটি মানুষ নতুন বিশ্লেষণ করবে এটা আশা করা যায় না। তারপরেও চেষ্টা করব, যদিও পুরনো একটি বিষয় বের করেছিলাম সেটা আজকে বলবো না, পরবর্তীতে যে বিষয়টা বলেছি তিলাওয়াত করছি সেটার আলোকে ইনশাআল্লাহ, কাগজ বের করেছি সেটার আলোকে ইনশাআল্লাহ কথা বলবো। আমি একটি সূরার অংশবিশেষ তিলাওয়াত করেছি, নিশ্চয়ই আপনারা জানেন যে সূরাটির নাম আর রহমান। সেখানে আর রহমান বলে এই সূরা শুরু করা হয়েছে। রহমান দয়াময়, অতি দয়াময়, অতি দয়াময়।
আল্লাহ তিনি রহমান, তার পরিচয় দিয়ে এই সূরা শুরু। আসলে কি আল্লাহ দয়াবান? নিশ্চয়ই। যদি দয়া না করতেন এই সুন্দর একটা আকাশ এর ছাদের নিচে আমাদেরকে থাকতে দিতেন। তার দয়ার একটি প্রমাণ হলো এত সুন্দর পৃথিবী। জমিনকে বিছানা হিসাবে ব্যবহার করে আমরা চলছি। জমিন থেকে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করছেন, ধান করতেছি, গম করতেছি। কত সুন্দর এই পৃথিবী, গাছপালা আমাদেরকে দিয়েছেন, অক্সিজেন সরবরাহ করছেন সেই গাছগুলো, আমরা সেখান থেকে অক্সিজেন নিচ্ছি। আপনাদের এই পাটলির পাশের নদী কত সুন্দর, একেবারে পরিষ্কার নদী। সেই নদী থেকে কি ফ্রেশ মাছ আপনাদেরকে আল্লাহ দিয়েছেন। সকালবেলা ইচ্ছা করলে তাজা মাছ সেখান থেকে এনে খাইতে পারেন। আল্লাহ দয়া করেছেন নাকি এমনিতেই হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ দয়া করে মানুষের সুবিধার্থে আসমান, জমিন, নদী, নালা, খাল, বিল সব কিছু আল্লাহ নিয়ামত স্বরূপ দয়া করে বান্দাকে দিয়েছেন। কিন্তু নিয়ামত তো অফুরন্ত নিয়ামত। কতগুলো নিয়ামত দিয়েছেন গণনা করে শেষ করা যাবে না। ফলের আইটেমের দিকে তাকাবেন, কত রকমের ফল যে আছে এখান থেকে তো কল্পনাও করতে পারবেন না। কিছুটা অনুমান করা যায় সৌদি আরবে গেলে যে পৃথিবীতে কত ধরনের ফল আছে। এক একটার চেয়ে এক একটা স্বাদ ভিন্ন, অনেক মজা, অনেক স্বাদ। কে দিয়েছেন? কার জন্য দিয়েছেন? অনেক নিয়ামত দিয়েছেন। কিন্তু এর মধ্যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে যে বড় নিয়ামতটা দিয়েছেন, রহমানের পরিচয় দিয়েছেন। আল্লাহ নিজেই বলেন সবকিছুই তো দিলাম, সবই নিয়ামত, সবই রহমত, কিন্তু একটা রহমত অনেক বিশাল, অনেক বড়, অনেক বড়, অনেক বড় একটা নিয়ামত তোমাদের জন্য, অনেক বড়, অনেক বড়। সে নিয়ামতটাকে আল্লাহ স্মরণ করিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। অনেক নিয়ামত ছেড়ে দিতে পারো, হয়তো তুমি মাছ খাওয়া ছেড়ে দিতে পারবা, হয়তো তুমি গরুর গোশত খাওয়া ছেড়ে দিতে পারবা, ইচ্ছা হলে মুরগির গোশত তুমি ছেড়ে দিয়ে অন্য কোনো গোশত খাইতে পারবা। কিন্তু যে নিয়ামতটাকে অবধারিতভাবে তোমাদের জন্য আমি গুরুত্ব দিয়ে দিয়েছি, এটা ছাড়া তোমাদের চলা উচিত হবে না, এটাকে অবশ্যই সব সময় সঙ্গে রাখবা। ওই নিয়ামতের কথা রহমান পরিচয় দিয়ে তিনি বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তিনি অতি দয়াময়, দয়াময়, অতি দয়াময়। তিনি অনেক দয়া করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দয়াটা করেছেন, ওই দয়ার নাম হইল তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে নিয়ামতটার নাম কি? কোরআন। এটা যে কেমন নিয়ামত বললেই বুঝবেন না, বললে বুঝবেন না। কোরআন যে কত বড় নিয়ামত। কোরআন যদি কেউ নিয়ামত হিসাবে মেনে নেয়, এই কোরআনকে যদি নিয়ামত হিসাবে নিজের ঘরের ভিতরে রাখে, তার যে কত কল্যাণ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা যে কত দামি নিয়ামত। ক্বালা আবু হুরায়রা ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন। যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে 4টা কল্যাণ সব সময় নাজিল হয়। কটা কল্যাণ নাজিল হয়? মাটির উপরে 4টা, মাটির নিচে 2টা। মাটির উপরে 4টা, মাটির নিচে 2টা। আল্লাহু আকবার। হ্যাঁ, 6টা মনে রাখো। কিন্তু আসলে তো সাবজেক্টটা ভালোই, মুরব্বী বলছে তো এই সাবজেক্টে কথা বলতাম। মুফতি আজিজুল হক দামাত বারাকাতুহুম, ওনার আসলে বুদ্ধি আছে। ও আলেম ওলামাদের বুদ্ধি আছে। কোন বিষয়ে কথা বললে পাবলিকের কল্যাণ বেশি হবে ওটা ওনারা বুঝেন, সেই জন্যই নির্দেশনা দিয়ে দেন। আমি শুরু করলাম। কোরআন, যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, কম হোক বেশি হোক কিন্তু নিয়মিত তিলাওয়াত হয়, সেই ঘরে 4টি কল্যাণ মাটির উপরে আর 4টি কল্যাণ মাটির নিচে। মানে কি? মারা যাওয়ার পরে কবর থেকে শুরু। সুবহানাল্লাহ বলতেন না?
একটু হেল্প করেন, আমার বিজে লাইতেছে, আমরা ঠান্ডার রোগী আমি। না একটা ধাক্কা দেওয়া যায় কিনা একটু দেখেন। বলেন, যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘরে কয়টা কল্যাণ সাধিত হয়? কয়টা? মাটির উপরে থাকতে কয়টা? 4টা। মাটির নিচে 2টা। আর যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় না সেই ঘরে সবসময় 4টা ক্ষতি সাধিত হয়। কয়টা ক্ষতি সাধিত হয়? কথা কে বলতেছেন? আমি বলতেছি নাকি নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা বলতেছেন? আবু হুরায়রা। আল্লাহু আকবার। আপনারা কিছু মনে না করলে আমি একটু জায়গা নড়তাম আর কি, একটু ধাক্কা দেওয়ার সুযোগ। শুধু পানিটা এইভাবে যাবে না, আজকে কুয়াশা পড়তেছে, মনে হয় খুব বেশি পড়তেছে। একটা লম্বা একটা বাঁশ দিয়ে এটা এইভাবে দিয়ে দেন, একটু এইভাবে দিয়ে দেন। পানি এইভাবে পড়বে। পাশে দিব নাকি এদিকে দিব? আপনার এদিকে পড়ে না? সব জায়গায় পড়তেছে। আচ্ছা, তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম বড় নিয়ামত কি? আল্লাহ নিজেই বলছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তিনি দয়াময়, অতি দয়াময়। প্রথমত তিনি যে দয়া করেছেন, দয়ার অন্যতম দয়া হলো তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এটা যে কত বড় নিয়ামত, এটা যে কত বড় রহমত। হযরতে আবু হুরায়রা বলেন, ক্বালা আবু হুরায়রা ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন, নিশ্চয় যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে 4টা কল্যাণ সাধিত হয়। মাটির উপরে 4টা আর মাটির নিচে গেলে 2টা। কয়টা? আবু হুরায়রার বাড়ি কই জানেননি আপনারা? বাজিতপুর। কোথায়? সেই মদিনায়। নবীর সাহাবী আবু হুরায়রা যে কথা বলছেন, আমার নবীর কাছ থেকে না জেনে বলছেন নাকি জেনে জেনেই বলছেন? কারণ তিনি তো আমার নবীর কথা শোনার জন্য তিনি বাড়িতেই যেতে চাইতেন না। মসজিদে নববীর আঙ্গিনায় আসহাবে সুফফার সদস্য হিসাবে সুফফায় তিনি পড়ে থাকতেন, খাবার না খেয়ে পড়ে থাকতেন। আল্লাহর নবীর একটা কথা যদি ছুটে যায় তো আমি বঞ্চিত হয়ে গেলাম, খাবারের চিন্তাই করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে হাদিয়া আসতো, এই হাদিয়ায় তিনি অল্প কিছু হাদিয়া তিনি খাইতেন, একটু খাবার তিনি খাইতেন। আর মাঝে মধ্যে ওই যে আনসার সাহাবী যারা, এই আনসার সাহাবীরা তারা আপনার ওই যে তাদের বাগানের কিছু খেজুরের ছড়া তারা ওখানে মসজিদে নববীর কোনো এক পিলারে লটকিয়ে রাখতো। এখান থেকে আসহাবে সুফফার সদস্যরা 1টা 2টা এই খেজুর নিয়ে কোনো রকমের জীবন ধারণ করতেন। যেমন বহু কষ্ট করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনের কষ্টের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, এখানে আমি মূল আলোচনায় চলে যাই। তিনি কষ্ট করেছেন, যাদের টাকা পয়সা ছিল তারাও তো কষ্ট করেছেন। আবু বকরও অনেক টাকার মালিক ছিলেন, তিনিও কষ্ট করেছেন। ওমর অনেক টাকার মালিক ছিলেন, তিনিও কষ্ট করেছেন। ইসলাম এর প্রচারের জন্য তারা অনেক কষ্ট করেছেন, অনেক
ত্যাগ স্বীকার করেছেন। সে আবু হুরায়রার আজকের ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে যে হাদিসগুলো বলে গেছেন আমার ভাই হযরত মাওলানা আলামিন সাহেব, সে আবু হুরায়রার ত্যাগের বিনিময়ে কিন্তু হাদিসগুলো বলা সম্ভব হয়েছে। একটা দুইটা হাদিস